দেখো ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু, যাদের লেখা আছে লেখার দরকার নেই, যাদের লেখা নেই তারা লিখবে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু আ হলো স্ফিয়ার। একবার কুইকলি করে দিই, আজকে শেষ করে দেবো পোটেনশিয়াল, পরের দিন ক্যাপাসিটার শুরু হবে নেক্সট সোমবার। আচ্ছা সোমবার দিন আমি প্র্যাকটিস করাবো 40 মিনিট 45 মিনিট, 3:15 থেকে যদি ক্লাস হয় 3:15 থেকে 4টে আমি প্র্যাকটিস করাবো, আর 4টে থেকে 5টা পড়াবো। তো তোরা পুরোপুরি ইলেকট্রিক ফিল্ড আর গস লয়ের জায়গাটা পড়ে আসবি, ঠিক আছে? আবার পরের ফ্রাইডেও প্র্যাকটিস করাবো, তোরা পোটেনশিয়ালটা পুরো পড়ে আসবি, তারপর আমি টেস্ট নেবো। বুঝতে পারলি কি বললাম? তাহলে এই মানডের মধ্যে ইলেকট্রিক ফিল্ড আর গস লটা ভালো করে পড়ে আসবি, ঠিক আছে? আর আমার কোশ্চেন দেখেছি একটু একদম ডাইরেক্ট চিন্তা করলে হবে না, অন্য রকম ভাবে চিন্তা করতে হবে। তো সেইভাবেই পুরো থিওরি যা কিছু পড়িয়েছি এক্স্যাক্টলি সব ঠিকঠাক করে পড়ে আসবে আপ টু গস ল পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ কোশ্চেন করতে দেবো, আমি একটা কোশ্চেন চুজ করে রেখেছি, সেগুলো করাবো। 3:15 to 5, 3:15 থেকে 5টা, 5টা থেকে 5টা থেকে বা 5:15 বেজে যায় স্যার স্টার্ট করতে, 7টা। হ্যাঁ হ্যাঁ দেখ, হলো স্ফিয়ারের জন্য মোট কতগুলো পয়েন্ট হয়? 3টে। এটা আগের দিন মানে কোন ব্যাচে হয়েছিল আমার খেয়াল নেই, ওদের হয়ে গেছিল, শ্রমিকদের হয়নি তাই তো? ই সমান কি হয় এখানে? ই সমান কি হবে কুইকলি বলে বেরিয়ে যাবো। আর ইনসাইডে ই সমান কি হয় 0, কেন কি হলো স্ফিয়ারে আমি আইএসসি ব্যাচে টেস্ট নিয়েছিলাম, ওই 5টা কোশ্চেন ইলেকট্রিক চার্জ ফিল্ডের, তো এর থেকে টাফ কোশ্চেন ছিল, আমি কোশ্চেনগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে? 5টা 4টেও কেউ করতে পারেনি, 3টেই না 4টে কোশ্চেনে নিয়েছিলাম, 5টা না 4টে কোশ্চেন আমি পাঠিয়ে দিচ্ছি, কোশ্চেনগুলো ভালো ভালো কোশ্চেন ছিল। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার পড়িয়েছি তোদেরকে? হ্যাঁ পড়াইনি, পড়াবো আজকে। E is equal to 0, R is equal to R, R greater than R, এই সবগুলো হলো। দেবাপনদেরকে পড়েছিলাম না ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার? E সমান কি হয় মাইনাস dy, dr is equal to কি হবে কে কিউ বাই আর স্কয়ার, dv is equal to কি লিখতে পারি মাইনাস কে কিউ, কে জানে কি ভুলে গেছিস? dr বাই আর স্কয়ার এর ইন্টিগ্রেশন, dr বাই আর স্কয়ার ইন্টিগ্রেশন কি হয় -1/r। এটা আর কিন্তু ওই আগে যেমন ছোটবেলা লিখতাম বারবার, আর লিখবো না, সরাসরি লিখবো 1/r। তাহলে এটা কি হলো কে কিউ বাই আর, ঠিক আছে? এইখানে কি হবে পোটেনশিয়াল কে কিউ বাই স্মল আর। আর এইখানে কি হবে ডিভি, ডিভি কোথায়? আর লেস দেন আর, মানে কোন পয়েন্টে আসছিস তুই? ভেতরের পয়েন্টে, ভেতরের পয়েন্টে আসতে হলে তুই আগে বাইরের পয়েন্টে ছিলিস, সেখান থেকে সার্ফেসে এসেছিস, সার্ফেসে কোথায় আসতে হচ্ছে? ভেতরের পয়েন্টে আসতে হচ্ছে, তাই তো? তাহলে তুই এখানে ডিভির লিমিট কি বসাবি? ভি সার্ফেস থেকে তুই কোথায় আসছিস? আই, আই ফর ইনসাইড, বুঝতে পেরেছিস? ডিভির ইন্টিগ্রেশন করলে কি হবে ভি, ভিতে লিমিট পুট করলে ভি আই মাইনাস ভি এস সমান 0, তাহলে ভি আই ইকুয়াল টু কি আসবে ভিএস, ভিএস কি আসছে কে কিউ বাই ক্যাপিটাল আর, মানে সারফেসে। তাহলে সারফেসে অল থ্রু আউট পোটেনশিয়াল কি হবে? কি হওয়া উচিত? কে কিউ বাই ক্যাপিটাল আর। বোঝা গেল? আছে তো? ঠিক আছে। যা কিছু কোশ্চেন হয় পোটেনশিয়ালের ম্যাক্সিমামটাই এই রিলেটেড হয়। কোন রিলেটেড হয়? হলো স্ফিয়ার রিলেটেড বা কন্ডাক্টিং স্ফিয়ার রিলেটেড, ঠিক আছে? যেমন আমি প্রথম কোশ্চেনে যাব, সেটা হচ্ছে যে লেটস সে, আগেরটা হয়ে গেছে তো লেখা? Find out potential of inner sphere and outer sphere. Find out potential of inner sphere and outer sphere. দেখ কি করে করতে হবে বলছি। ইনার স্ফিয়ারে তোকে একটা পয়েন্ট অ্যাজিউম করতে হবে এখানে, আউটার স্ফিয়ারে একটা তুই পয়েন্ট অ্যাজিউম করবি।
ভিআই মানে ইনার স্ফিয়ার, যেটা ইনার স্ফিয়ারে পোটেনশিয়াল কার জন্য আসবে, একটা নিজের জন্য আসবে, একটা বাইরের জন্য আসবে। কি করে মনে রাখবি, তোকে তো ফর্মুলা এইসব দিয়ে দিয়েছি, ঠিক আছে, এইগুলো দিয়ে ভাবতে পারিস। দেখ ইনার স্ফিয়ারে নিজের জন্য, নিজের জন্য এটা কোথায়, নিজের সারফেসে, নিজের সারফেসে হলে কি ফর্মুলা হয়, কে কিউ বাই আর এর জায়গায় এখানে কি আসবে। এবারে তুই এটা ভুলে যা কিছুক্ষণের জন্য, এটা একটা পয়েন্ট ধর, এই পয়েন্টটা এই বড় স্ফিয়ারটার কোথায়, ইনসাইড, ইনসাইড হলে কি ফর্মুলা হয়, কে কিউ বাই আর, আরটা কার আর, এখানে আরটা কার আর, কার জন্য দেখছিস তুই, বি এর জন্য, তাহলে কি হবে কে কিউ বাই বি। দাঁড়া, ভি টু কি হবে, এই 2 পয়েন্টটা ইনার স্ফিয়ারের জন্য বাইরের পয়েন্ট না উপরের পয়েন্ট না ভেতরের পয়েন্ট, 2 পয়েন্টটা ভেতরের স্ফিয়ারের জন্য বাইরের পয়েন্ট, বাইরের পয়েন্টে কি হয় কে কিউ বাই স্মল আর, স্মল আর মানে যেটা ডিস্টেন্স, ডিস্টেন্স কত, হ্যাঁ ও এটা ছোট কি হতো, আর নিজের জন্য কে কিউ বাই বি। মনে রাখবি সবসময় যে পয়েন্টে দেখছিস তার রেডিয়াস আর যার জন্য দেখছিস তার রেডিয়াস, এই দুটোর মধ্যে যেটা বড় সবসময় সেটা নেওয়া উচিত। যে পয়েন্টে দেখছিস আর যার জন্য দেখছিস তার মধ্যে যেটা বড় রেডিয়াস সবসময় সেটা নিবি। বুঝতে পারলি কি বললাম। আর একটা এক্সাম্পলে যাওয়া যাক, আগেরটা হয়ে গেছে, হুম ইনিশিয়ালি দুটো স্ফিয়ার এরকম ছিল, হলো স্ফিয়ার, সব হলো স্ফিয়ার বলছি, পরে দুটো স্ফিয়ারকে কানেক্ট করেছিস, ইনিশিয়ালি দেয়ার ওয়াজ নো কানেকশন, পরে দুটো স্ফিয়ারকে কানেক্ট করেছিস, লাইক ইনিশিয়ালি দেয়ার ওয়াজ নো কানেকশন, বা ইনিশিয়ালি এইগুলো ছিল, ইফ দে আর কানেক্টেড ফাইন্ড আউট নিউ চার্জ ডিস্ট্রিবিউশন, ফাইন্ড আউট নিউ চার্জ ডিস্ট্রিবিউশন, ফাইন্ড আউট নিউ চার্জ ডিস্ট্রিবিউশন। বুঝতে পেরেছিস সুজন কি বললাম, তোকে নতুন ভাবে চার্জের ডিস্ট্রিবিউশন কত হবে সেটা বের করতে বলেছি। দেখ আমি ভেতরের স্ফিয়ারটাকে 1 নম্বর দিচ্ছি, বাইরেটাকে কত দিচ্ছি 2 নম্বর। সুজন বলবি 1 নম্বর স্ফিয়ারে পোটেনশিয়াল কি হবে, নিজের জন্য হবে আবার বাইরের জন্য হবে, নিজের জন্য কত হবে কে কিউ বাই, হ্যাঁ, আর বাইরের জন্য 2 নম্বর স্ফিয়ারে যাই চার্জ থাক না কেন, যেরকম চার্জ থাকুক না কেন, এই ভ্যালুটা দুজনের কি সেম, আর কে কিউ বাই এটা কে কিউ বাই বি এর থেকে কি বড়, ছোট কি হলে এটা ছোট, তাহলে কে কিউ বাই এটা কি বড়, তাহলে অ্যাট এনি টাইম ভি ওয়ান শুড বি গ্রেটার দেন, তাই তো, হ্যাঁ, তাহলে যেখানে পোটেনশিয়াল বেশি সেখান থেকে কম পোটেনশিয়ালের দিকে কি ফ্লো হয়, চার্জ, তাহলে পুরো চার্জটা আস্তে আস্তে কোথায় ফ্লো হয়ে যাবে, বাইরে, ভেতরে চার্জ কত হয়ে যাবে বাইরে, কিউ প্লাস কিউ ড্যাশ, আনটিল এন্ড আনলেস পুরো চার্জটা ফ্লো হচ্ছে ততক্ষণ, মানে পুরো চার্জটা ফ্লো হয়ে যাবে, পুরো চার্জটা ফ্লো হলে তবে তাদের পোটেনশিয়াল সেম হবে। এলো দেখে দিচ্ছি, দেখ পুরো চার্জটা যদি ফ্লো হয়ে যায়, পুরো চার্জটা এখন ফ্লো হয়ে গেছে, এখন 1 নম্বরে পোটেনশিয়াল কত, নিজের জন্য কোনো পোটেনশিয়াল থাকবে, বাইরের জন্য কত হবে 2 নম্বরে পোটেনশিয়াল, ভেতরের জন্য 0, নিজের জন্য বাই, এটা কখন পসিবল হলো, যখন পুরো চার্জটা ফ্লো করে গেল। বুঝতে পারলি, হ্যাঁ, ভেরি গুড। চলো পিআইকিউ তে একটা কোশ্চেন দেখতে পাবি, আই থিঙ্ক ওই লাস্ট লিপটাতেও আছে, লাস্ট লিপে মানে দুটো দিয়ে আছে, আমি 3টে দিয়ে করাচ্ছি, সিগমা মাইনাস সিগমা সিগমা Q1 Q2 Q3, না যে পিআইকিউ বা লাস্ট লিপ,
Find out potential of sphere 2. Find out potential of sphere 2, second sphere. Q1 Q2 গুলো দেয়া ছিল না, আমি নিজে ধরে নিয়েছি। স্ফিয়ার 2 মানে কোন স্ফিয়ারটা? হ্যাঁ বল, 2 নম্বর স্ফিয়ারে 1 নম্বরের জন্য পোটেনশিয়াল কত হবে? এক নম্বরের জন্য কে Q1 বাই এ না বি? বি। যার জন্য দেখছিস আর যে পয়েন্টে দেখছিস এর জন্য এ রেডিয়াস কোনটা বড়? তোর বি হবে। যার জন্য দেখছিস আর যে পয়েন্টে দেখছিস কে Q2 বাই প্লাস Q1 এর জায়গায় লিখতে পারিস তো? Q2 জায়গাতে লিখবি, Q3 জায়গাতে লিখবি, হয়ে যাবে। বুঝলি কি বললাম? লিখতে পারি তো Q1 এর জায়গায় এটা? আরে Q1 মানে চার্জ ইনটু এরিয়া। হ্যাঁ না বল রে ভাই। চলো আর একটু টাফ কোশ্চেনে যাই, ঠিক আছে? ফ্যানটা বন্ধ কর, চালো না আজ, হালকা চলুক। দেখ তো টাইটেল কি অনেক সাহু। হ্যাঁ ঠিক, কোথায় গালিগালাজ করবি তোকে, মাথায় বড় বাজে বাজে বুদ্ধি আছে। ইনিশিয়ালি ভেতরটাকে আমি চার্জ দিয়েছি কিউ, ঠিক আছে? ইফ ইফ আউটার ইজ আর্থ, থিওরির মধ্যে আছে এটা, ঠিক আছে? ইনিশিয়ালি ইনার ইজ গিভেন চার্জ কিউ, আউটার ইজ আর্থ। ওটাটা কি করেছি? আউটারে কোনো চার্জ ছিল না, আউটারের মধ্যে চার্জ কত? 0। ফাইন্ড out charge appear on the outer one as it is grounded. outer one as it is grounded, potential 0 করতে হয় ফার্স্ট। সেকেন্ড, find out the potential difference of A and B, of A and B। দেখ হয়েছে, এই জন্যই বলি মন দিয়ে শোন।
এই চ্যাপ্টারটার জন্য শুধু খাতা পড়ি, আর কিছু পড়ার দরকার নেই। এই চ্যাপ্টারটা আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট চ্যাপ্টার। এতে আমি এতটা ডিটেল পড়েছি, আশা করি ওর বাইরে আর কোনো কোশ্চেন হবে না। দেখ আউটসাইডের পোটেনশিয়াল কত, আউটসাইডের 2 আর কি সেকেন্ডটা। লেটস সে এখানে কিউ ড্যাশ চার্জ ইনডিউস হয়েছে, লেটস সে এখানে কত চার্জ ইনডিউস হয়েছে লিখে নিবি, লেটস সে কিউ ড্যাশ চার্জ ইনডিউস ইনটু, তাহলে ভেতরের জন্য পোটেনশিয়াল কত হবে কে কিউ বাই এ, বাইরের জন্য কত হবে কে কিউ ড্যাশ বাই বি। এ হবে না, বি হবে কেন, আর ভেতরের জন্য বাইরের পয়েন্টে দেখছিস, এইখানের পয়েন্টে দেখছিস, এর জন্য দেখছিস, বি হবে না, কিউ ড্যাশ কি হবে মাইনাস কিউ। হয়ে গেছে, কিউ ড্যাশ কি আসছে মাইনাস কিউ আসছে। আচ্ছা 1 নম্বরে পোটেনশিয়াল কত হবে নিজের জন্য, আর এর জন্য ঠান্ডা হচ্ছে না, হ্যাঁ হয়ে গেছে, ডান। ডান, পোটেনশিয়াল ডিফারেন্স কোনটা হবে, 2 এর তো 0, এটার এটা, তাহলে ডেল ভি সমান কি হবে, এটাই হবে। এবার আসছে আসছে না, কেমন আসছে না, টাইম লাগবে না, না গ্যাস তো এই ভরেছি, প্রত্যেক বছরই গ্যাস ভরি। হ্যাঁ চেঞ্জ করি না এই রুম থেকে ওই রুম, এমনি বেরিয়ে যায় আবার ভরতে হয়। 2 বছর ওইখান থেকে এসেছি ভরেছি, আবার এখান থেকে কেন ভরছি, সোজা যাবো, আর আর কোথাও যাবো না। নেক্সট টাইম থেকে এবারে ইয়ে দেবো, মানে বড় এমআরই দেবো, আর গ্রুপে নাম্বার দেবো, গ্রুপে নাম্বার অনেক প্যারেন্টই বলছে যে তাহলে কি মানে এ টেস্ট দেয়নি, না না টেস্ট দিয়েছে, আমি শুধু টপারদের নাম্বার গুলো পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ টপার নাম্বারই তো দিয়েছি। ও আচ্ছা, তোদেরটা দিইনি, এবারে দিয়ে দেবো, আর তোদের গ্রুপটাকে এলিমিনেট করে একটাই গ্রুপ বানিয়ে দেবো, কারণ বাকিদেরকে আমি ওখানে অ্যাড করে দিয়েছি। ফ্যানটা চালো না, গরম হয়েছে। সৌমিক, সৌমত, মাইতি, কে কেন, ফাইন্ড আউট। এখানে আউটার চার্জ, আউটারের চার্জ ছিল, আর ইনারের পোটেনশিয়াল কত 0, ফাইন্ড আউট।
charge induced on 1. Find out charge induced on 1. Second question, also find out the potential difference. Next. Excellent. দেখ ইয়েস এখানে এক নম্বরে পোটেনশিয়াল 0 লেটস সে এখানে কত চার্জ চলে আসছে কিউ ড্যাশ তাহলে কিউ ড্যাশের জন্য কি হবে কে কিউ ড্যাশ বাই এ আর এক নম্বর পোটেনশিয়াল বের করছি আর এর জন্য কি হবে কে কিউ বাই তাহলে কিউ ড্যাশ কি আসছে রে 2 নম্বরে পোটেনশিয়াল কি হবে না কে কিউ ড্যাশ বাই বি প্লাস কে কিউ বাই বি আগেরটার মতো যেমন করেছিলাম অ্যাজ ইট ইজ করলাম জাস্ট ভ্যালু বসাবি আগেরটা যেমন করেছি এটাও সেম করেছি বুঝতে পেরেছিস কোনো নট নো ইনডিফারেন্ট একদমই এক্স্যাক্টলি সেম না কিউ ড্যাশের জায়গায় ভ্যালু বসা কিউ ড্যাশ তো কিউ ড্যাশের জায়গায় ভ্যালু বসা কে বাই বি ছিল কিউ ড্যাশ মানে কিউ ইন্টু এ বাই বি মানে নিচে বি স্কয়ার হয়ে যাচ্ছে না ডান আচ্ছা এবার একটু আর একটু কঠিন কোশ্চেনে যাই মোট 3টে স্ফিয়ার আছে এক নম্বরেতে চার্জ কিউ ইনিশিয়ালি আর এটাতে 3 কিউ এক নম্বরে চার্জ কিউ চার্জ ডিফিউশন এটা তো হ্যাঁ কিউ টু কিউ ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে ইনিশিয়ালি এরকম ছিল এবার লিখ নাও দ্য সেকেন্ড ওয়ান ইজ গ্রাউন্ডেড মানে কোনটায় গ্রাউন্ড করে দিয়েছি and 1 and 3 are connected কোনটা কানেক্ট করেছি 1 আর 3 find out charge distribution in each of the cell পড়াশোনা করছো ঠিক করে করো তিন লাইন নামিয়ে দেবো তোরাও নামিয়ে দিবি প্রথমে প্রত্যেক ফেজে চার্জ দেখলে পারবি না বইতে ডিসি বান্ডে যদি দেখিস ডিসি বান্ডেতে এখানে ধরেছে কিউ ড্যাশ মাইনাস কিউ ড্যাশ কিউ ড্যাশ প্লাস কিউ ড্যাশ এরকম করে করেছে করবি না ঠিক আছে আর রেডিয়াস হচ্ছে R2 আর 3R R2 আর 3R Q2 কিউ দিয়েছিলাম দেওয়ার পর না Q3 কিউ দিয়েছিলাম হ্যাঁ Q2 কিউ হ্যাঁ ঠান্ডা লাগছে গরম লাগছে হ্যাঁ গরম লাগছে দেখ এসিটা চলছে
R2 আর 3R চলছে সেটা, R2 আর 3R দেখ হবে না। দেখ এখানে মোট যখনই তুই কানেক্ট করবি Q2 Q আর থাকবে না, এখানে চার্জ আসবে Q1 Q2 Q3 Q2, চার্জগুলো আলাদা আলাদা হয়ে যাবে যখনই কানেক্ট করে দিবি। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? যখনই তুই কানেক্ট করবি আর গ্রাউন্ড করবি তখনই চার্জগুলো আলাদা আলাদা হয়ে যাবে, বুঝেছিস? আচ্ছা 1 আর 3 আগে চার্জ কত ছিল Q1, এখন চার্জ কত? লিখতে পারিস? কেন বুঝতে পারলি? 1 আর 3 আগে যা চার্জ ছিল এখনো তো চার্জ সেম থাকবে, চার্জ ক্রিয়েট হতে পারে। হ্যাঁ, টোটাল চার্জ কি ছিল আগেও যা ছিল তাই থাকবে। একটা ইকুয়েশন বেরোলো, মোট কটা ইকুয়েশন বেরোবে? 3টে, যেহেতু 3টে আননোন, Q1 Q2 Q3 3টে আননোন, সেই জন্য 3টে ইকুয়েশন বেরোবে। এবার আমি 2 নম্বরের পোটেনশিয়ালকে জিরো করবো। 2 নম্বরের পোটেনশিয়াল কি করে জিরো করবো? V2, এটা কত? তাহলে 2 তে 1 নম্বরের জন্য পোটেনশিয়াল কত হবে? হওয়া উচিত। 2 তে 1 নম্বরের জন্য পোটেনশিয়াল কি হবে? KQ/2R, KQ2/2R নিজের জন্য, আর KQ3/3R বাইরেরটার জন্য, তাই তো? যেখানে দেখছি, যার জন্য দেখছি তার মধ্যে যেটা রেডিয়াস বড় তোকে সেটা নিতে হবে। এই পৌঁছিস কেন? কে? আমি 6:30 থেকে উঠে পড়াচ্ছি, 7টা থেকে পড়াচ্ছি, 6:30 উঠেছি। বল 1 নম্বরের পোটেনশিয়ালটা বল, খাতা না দেখে বল, বোর্ড দেখে বল। পাগল, পোটেনশিয়াল ওটা চার্জের ডিস্ট্রিবিউশন, গর্ধব। 6Q11 সেজে রেজাল্টটা বলছে, পুরো মাথা মোটা তো মাথা মোটাই। 1 নম্বরটা বল পোটেনশিয়াল, এইখানের পয়েন্টে পোটেনশিয়াল, তাড়াতাড়ি বল বল। এই পয়েন্টের পোটেনশিয়াল নিজের জন্য কত হবে? আর 2 নম্বরের পোটেনশিয়াল, 2 নম্বরেরটা কত হবে বল? 2 নম্বরেরটা এইখানে এই পয়েন্টে Q1 এর জন্য কি হবে? 2 নম্বরটা হয়েছে। 3 নম্বরটার পোটেনশিয়াল বল। কতগুলো ইকুয়েশন এলো? 3টে, আর 1 আর 2 1 আর 3 সমান। তোরা Q1 Q2 Q3 ভ্যালু গুলো বের কর কুইকলি। Q1 Q2 Q3 বের কর। 6Q11 ছাব্বিশ ছাপ, একটু দেখে শুনে ছাপ। তুই ওখানে বসিস কেন? পরের দিন থেকে দেওয়ারপন জানবেন যাই আর অদ্রি কথাবার্তি বসবি না। আমি 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 সিট অ্যালোকেট করে দিচ্ছি। ওই অদ্রি জানবেন যাই ওইখানেই বসবি, দেওয়ারপন এই আলোকিতার এখানটা বসে যাবি। আলোকিতা আমি ওইখানে হ্যাঁ বসিয়ে দেবো। হয়ে গেছে এটা। Q1 Q2 Q3 কত আসছে বল? তাড়াতাড়ি কর, দেওয়ার গো, তারপর তোকে আমি চার্জের ডিস্ট্রিবিউশন শিখাবো। Q1 Q2 Q3 কর। তোরা এইভাবে তো করিস নিশ্চয়ই। Q মাইনাস Q ড্যাশ এরম তো করেছিলি শ্রমিক? Q ড্যাশ মাইনাস Q ড্যাশ এরম করে করেছিলি? তাহলে কানেকশন না, চার্জের ডিস্ট্রিবিউশন গুলো Q মাইনাস Q, Q প্লাস Q এরকম করে করেছিলি তাহলে? হ্যাঁ, সেটা তো করতে হবে। ওটা শুরুতে করে দিলে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। শুরুতে করে দিলে প্রত্যেকটা সারফেসের ভেতরের জন্য আবার বাইরের জন্য পোটেনশিয়াল লিখতে হবে। ওটা অনেক অনেক, হ্যাঁ মোট 6টা হয়ে যাবে তখন ইয়েতে পোটেনশিয়াল। কত আসছে রে?
এই ভ্যালুগুলো বল, দেওয়ার পর কি কি এসেছিল বল। Q1 টা, Q2 Q3 18 Q/11, 27 Q/11। হ্যাঁ, এইগুলো তিনটে আসবে। এবারে চার্জ গুলো কি করে ডিস্ট্রিবিউট করবো দেখ। দেখ শুনবি, এদিকে মন দিয়ে শোন। Q1 এখানে কত হবে, এর জন্য এর ভেতরের দিকে ইন্ডাকশন হয়ে কত হবে, এটাতে টোটাল চার্জ কত থাকতে পারে, তাহলে -6Q/11 চলে গেলে কত পড়ে থাকে, এটা পড়ে থাকে -18Q/11। এটাতে এলে এর ভেতরের দিকে কত হবে, 18Q/11। এইটাতে টোটাল চার্জ কত, 27Q/11। তাহলে বাইরের দিকে কত হবে, হয়ে গেল। তাহলে আগে তুই বের করবি, দেন ডিস্ট্রিবিউশন করবি, ঠিক আছে। দে দেবো এটা, দে ওই যে ইলেকট্রোস্ট্যাটিক সেঙ্গেজ সাথে কোশ্চেন করাতে হবে। ইলেকট্রোস্ট্যাটিক কারেন্ট, না না ওটা না, ওটা না, ওটা না, ওটা না, ওটাতে কোশ্চেন কম আছে। এইগুলো তখনই পসিবল, আমি যে প্রসেসটা করলাম, যদি কেবলমাত্র এখানে সবগুলোই কনসেন্ট্রিক স্ফেরিক্যাল শেল হয়, তাদের কোনো উইডথ না থাকে, তাদের কোনো উইডথ বা থিকনেস না থাকে, থাকলে হবে না। সেরকম কোশ্চেন একটা করাচ্ছি, ঠিক আছে। উইডথ যদি না থাকে তখন কি হবে, একটা ছোট কোশ্চেন আছে ইলেকট্রিক চার্জ ফিল্ডের, কালকে ওই সায়েমের ডাউট ছিল। কোশ্চেনটা হচ্ছে যে, হয়ে গেছে আগেরটা, এটা আগেরটা হয়েছে, আগেরটা হয়েছে আলোকিতা। এটা হচ্ছে একটা হলো স্ফিয়ার, এটা এখানে কিউ চার্জ রেখেছিস, এখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে ডি, এই ডিস্টেন্সটা এক্স, আর এই রেডিয়াস হচ্ছে। বলেছে এই ও পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত ইনডিউস চার্জের জন্য, ইনডিউস চার্জ মানে কিউর জন্য এর উপর কোন একটা চার্জ ইনডিউস হবে, সেই ইনডিউস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কত, সেটা ডিরেকশন কোন দিকে হবে। কোশ্চেনটা বোঝা গেছে না জানি। এই ও পয়েন্টে এখানে কিউ চার্জ আছে তো পজিটিভ, এর জন্য এখানে কোনো না কোনো নেগেটিভ চার্জ আসবে কিছু। ও পয়েন্টে ইনডিউস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কত, এর জন্য না কিন্তু ইনডিউস চার্জের জন্য কত বলেছে, পারবি করতে? কোন পয়েন্টটা বুঝতে পারছিস তো? ও পয়েন্টে ইনডিউস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কত, এক লাইনের কোশ্চেন, সিঙ্গেল লাইন, এক লাইন থেকে যদি বেশি নিয়ে নি তাহলে বলবি। ফোর্স বিটুইন টু ডাইপোল পড়িয়েছি তো। আরে ভাই এইটা কি বললাম, হলোস্ফিয়ার, হলোস্ফিয়ারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত হয়, 0। তাহলে এই কিউর জন্য এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত, কে কি ভাই? তাহলে এইখানে নিশ্চয়ই যে ইনডিউস চার্জটা হবে তার জন্য যদি ইলেকট্রিক ফিল্ড আমি ই ধরি, তাহলে এদের টোটালটা কত হওয়া উচিত, তাহলে ই কত হবে, -KQ/d²। মানে KQ/d² যদি এদিকে কাজ করে, এর জন্য ফিল্ডটা কোন দিকে কাজ করবে, উল্টো দিকে কাজ করবে, বুঝতে পারলি? এটা হলোস্ফিয়ারের মধ্যে নেট ফিল্ড কত হয়, হলোস্ফিয়ারের মধ্যে যে কোনো পয়েন্টে নেট ফিল্ড কত হয়, 0। তাহলে বাইরের কিউ চার্জের জন্য এটা তো পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জের জন্য তো আমি এখানে ইলেকট্রিক ফিল্ড পাবো, কত পাবো, KQ/r²। তাহলে ওই জন্য KQ/d², আর যে চার্জগুলো ইনডিউস হলো তার জন্য কত ধরেছি, আমি ই ধরেছি, তাহলে নেটটা কত, -KQ/d²। হ্যাঁ, আচ্ছা। দেখো ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার,
ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার থেকে বাদ দিয়ে কোশ্চেন এসেছে, ঠিক আছে, একদম খুব ইজি টপিক, চাপ নেওয়ার কিছু নেই। জাস্ট ফর্মুলা দরকার, ডেরিভেশন করাবো না, ঠিক আছে। এইখানে অনেক ধর প্লাস চার্জ আছে। আচ্ছা, এই প্লাস চার্জ গুলোকে ভালো করে বুঝবি, এই প্লাস চার্জ গুলোকে ধরে রাখতে তোকে কোনো ফোর্স দিতে হবে, নাহলে ওরা ছড়িয়ে যাবে, নাহলে ওরা, আমি সেলফ এনার্জি পড়িয়েছি, পড়েনি তো? আচ্ছা, পড়াবো তাহলে। তাহলে তোকে এদেরকে ধরে রাখতে কোনো না কোনো ফোর্স দিতে হবে, দেওয়া উচিত। হ্যাঁ, কত ফোর্স দিতে হবে? না, এদিকে দুটো ফোর্স লাগাবি, তবে না চেপে ধরে রাখতে পারবি। পজিটিভ চার্জ আছে, নাহলে তো রিপেল করে ছেড়ে চলে যাবে। পি মানে হয় সিগমা স্কোয়ার বাই 2 এপসিলন নট। এর একটা বড় প্রুফ আছে, যদি তোরা প্রুফটা করতে চাস করতেও পারিস, আর যদি হ্যাঁ, না আসবে না, নেই, অনলি জেই তে দুবার কোশ্চেন আছে। সিগমা স্কোয়ার বাই 2 এপসিলন নট আছে কারো কাছে? ইয়ে আছে, বইটা আছে, পিআইকিউ। পি কি হয়? সিগমা স্কোয়ার বাই 2 এপসিলন নট। আর ফোর্স কি হবে? পি ইন্টু এপি। এপি ইজ প্রজেক্টেড এরিয়া, এপি ইজ প্রজেক্টেড এরিয়া। থ্যাংক ইউ সৃজন, কেউ তো বই নিয়ে আসে, তাহলে অন্তত জিনিসগুলো করানো যায়। মোশন অফ এ চার্জ ইন ইলেকট্রিক ফিল্ড করে দিয়েছি তো, হ্যাঁ, না এরকম প্লেট দিয়ে আছে, করেনি, এই দু একটা টপিক বাকি থেকে গেছে, করেনি, কোন ব্যাচে করাচ্ছি কোথায় করায়নি ভুলে গেছি আর কি, করে দিচ্ছি। দেখ, এটা হচ্ছে পি ইন্টু এপি, এপি মানে প্রজেক্টেড এরিয়া, এতদূর বোঝা গেছে? হ্যাঁ, তোকে দেখ পিআই কিউতে যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা হচ্ছে যে এমটিজির বইটাই তো ছিল, দেখলাম এখানেও আছে নিশ্চয়ই, কিন্তু কোথায় আছে সেটা খেয়াল হচ্ছে না। এই ফ্যানটা বন্ধ করে দে, ঠান্ডা হয়ে গেছে। দেখ, দাঁড়া বলছি, কোশ্চেনটা কি ছিল, R/2 তে মনে হয়। আসতে সেন্টার থেকে R/2 ডিস্টেন্সে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার কত? ফাইন্ড আউট ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার at R/2 distance from the center.
আরে আমি যেটা খুঁজছি সেটা পাচ্ছি না, দূর, যখন যেটা খুঁজে পাই না। হ্যাঁ, ওটাই 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 খুঁজছি, দাঁড়া একটু এক সেকেন্ড। এই কথা বলিস না প্লিজ, দেখ কথা বলে ওয়েট কর, একটা জিনিস খুঁজছি পাচ্ছি না, সেই জন্যই প্রবলেম। সেলফ এনার্জি কোথায় ছিল? এনার্জি এখানে আছে, এরই আশেপাশে ছিল। মাধুরী, পেশেন্স টেস্ট করিস না, হ্যাঁ? চুপচাপ আছে, একদম টেস্ট করিস না। না, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার না, ফোর্স বের করতে বলেছে। ফাইন্ড আউট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাট r/2। ঠিক আছে, দেখ কি করে করবি। তুই জানিস ফোর্স মানে প্রেসার ইনটু প্রেসার কি হবে? এরিয়া, প্রজেক্টেড এরিয়া কোনটা হবে? তুই যদি সাইড থেকে দেখিস এই জায়গাটা একটা কিসের মতো লাগবে? মানে সার্কেলের মতো লাগা উচিত। তার রেডিয়াস কত হবে? না, এটা r/2, এখান থেকে এটা কত, আর এটা তাহলে কত হবে? তাই তো, তাহলে এর রেডিয়াসটা তো √3r/2, তাহলে প্রজেক্টেড এরিয়া কত হচ্ছে? যদি মাঝখানে বলতো তখন কি করতিস? মাঝখানে বললে তো কোনো প্রবলেমই ছিল না, এরিয়াটা কত হতো? πr² হয়ে যেত, তাই তো? বুঝতে পেরেছিস? হ্যাঁ, σ²/2ε ইন্টু এরিয়া, ঠিক আছে? প্রেসার বলে একই থাকবে। এবার আমার আর একটা কোশ্চেন আছে, আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এটা কি করলাম? ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার, তাই তো? এরপরে আসবে সেলফ এনার্জি, সেলফ এনার্জি অফ এ হলো স্ফিয়ার। সেলফ সেলফ নিজের, সেলফ, সেলফিশ, সেলফ মানে নিজের, হ্যাঁ। সেলফ এনার্জি অফ এ হলো স্ফিয়ার। সেলফ এনার্জি মানে কি? যখন তুই একটা কোনো হলো স্ফিয়ারকে বানাচ্ছিস, হলো স্ফিয়ারে তুই বাইরে থেকে চার্জ দিচ্ছিস, এর মধ্যে অলরেডি কিছু চার্জ আছে, তুই আরো চার্জ দিয়ে এটাকে ধর একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হলো স্ফিয়ার বানাতে চাইছিস। তুই বাইরে থেকে একটা ডিকিউ চার্জকে নিয়ে এলি এখানে, তাহলে ডিকিউ চার্জটাকে যখন নিয়ে আসবি, বাকি যে প্লাস চার্জ গুলো থাকে কি দেবে? ফোর্স দেবে, দেওয়া উচিত। মানে তোকে বাইরে থেকে একটা কি করতে হবে? ওয়ার্ক ডাউন করতে হবে, তবে তুই একটা চার্জকে ওর মধ্যে নিয়ে আসতে পারবি। আর এখানে তো অনেকগুলো প্লাস চার্জ আছে, তুই যদি আরো একটা প্লাস চার্জকে নিয়ে আসিস, তারা ফোর্স দেবে না? দেওয়া উচিত তো, হ্যাঁ। আচ্ছা, ডব্লিউ ইজ ইকাল টু কি জানিস? কিউ ইন্টু ভি। ডিডব্লিউ ইজ ইকাল টু কি লিখবি? ভি কত হয় হলো স্ফিয়ারের জন্য? একটু আগে দেখলি k3/, আর একটা ক্যাপিটাল আর লিখে নে। এখানে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট, যেহেতু সবাইকে আমি কোথায় নিয়ে আসছি? সারফেসে নিয়ে আসছি। সারফেসে পোটেনশিয়াল এটাই হয়, ডিডব্লিউ। ডিডব্লিউ করলে w/k/r, কিউ ইন্টিগ্রেশন করলে কি হয়? q²/2, তাহলে kq²/2r, তাই তো? বোঝা গেছে নিশ্চয়ই, হ্যাঁ।
তাহলে একটা জিনিস দেখলি, ডব্লিউটাকে তো ইউ লিখতে পারিস তো, সেলফ এনার্জি ইউ ইকুয়াল টু কি আছে, কে কিউ স্কয়ার বাই 2r। ডব্লিউ এক্সটার্নাল হলে কে কিউ স্কয়ার বাই 2r, ঠিক আছে, ইলেকট্রিক হলে মাইনাস, ঠিক আছে। তোর কাছে এরকম চার্জ স্কোয়ার ছিল অনেকগুলো, চার্জ স্কোয়ার শিট, প্লেন শিট, সেখানে শিটেতে চার্জের ডিস্ট্রিবিউশন কি দিয়ে হয়, সিগমা দিয়ে হয় নিশ্চয়ই, প্লেন শিট। ইনিশিয়ালি এর লেন্থ ছিল এল, L/2, L/4, L/8, এরকম ভাবে কন্টিনিউ চলছে। ইনিশিয়ালি যা চার্জের ডেন্সিটি ছিল, পরে চার্জের ডেন্সিটি সেম থাকছে, হ্যাঁ, ইনিশিয়ালি চার্জের ডেন্সিটি যা ছিল, পরে চার্জের ডেন্সিটিও সেম। চার্জ কমবে কমবে অবশ্যই, ডেন্সিটিটা সেম। এইখান থেকে এখানে ওয়ার্ক ডান বলেছে W0, W1, W2, W3 এভাবে। তাহলে W টোটাল ইজ ইকুয়াল টু, এক দু লাইনে নেমে যাবে কোশ্চেনটা। আমরা জানি ওয়ার্ক ডান মানে চেঞ্জ ইন পোটেনশিয়াল, তাই তো? আচ্ছা, ইনিশিয়ালি তাহলে পোটেনশিয়ালটা কার সাথে প্রপোর্শনাল হচ্ছে আমি দেখলাম, কিউ কে কি লিখতে পারি, সিগমা ইন্টু এরিয়া লিখতে পারি তো, হ্যাঁ, এরিয়া মানে 4πr², তাই তো? লিখতে পারি, হ্যাঁ পারি তো, ঠিক আছে। এটাতে দেখ, প্রথম যে স্কোয়ারটা আছে সেটার এনার্জি কি লিখতে পারিস তুই, সেটাতে চার্জ ধরে নে কিউ আছে, তাহলে তুই লিখতে পারিস তো প্রথম স্কোয়ারটাতে এনার্জি কার সাথে প্রপোর্শনাল ছিল, কিউ স্কোয়ার বাই আর, এখানে আর এর জায়গায় কি আসবে, এল। বা তুই লিখতে পারিস সামথিং, কোন একটা কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টের সাথে মাল্টিপ্লাই হচ্ছে, লেখা যেতে পারতো কে ইন্টু কিউ স্কোয়ার বাই এল। এর আগেরটা থেকে নিয়ে এলাম, আগেরটাই কি লিখেছিলাম, এনার্জি কে কিউ স্কোয়ার বাই 2r, এখানে আমি কি লিখতে পারি, কে কিউ স্কোয়ার বাই এল, পারি লিখতে। কেটা কোন একটা কনস্ট্যান্ট, কিউ মানে সিগমা ইন্টু এ, মানে কি আসছে এখানে, এখানে এল স্কোয়ার, তাহলে ইউ প্রপোর্শনাল টু কি আসছে, বেটার ইউ প্রপোর্শনাল টু সিগমা স্কোয়ার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বুঝেছিস, কোনো প্রবলেম নেই। আর এল না এল স্কোয়ার হয় বলতো, সিগমা ইন্টু এরিয়া, এল স্কোয়ার হচ্ছে না, মানে কিউ স্কোয়ার ছিল, কিউ মানে কি আছে, কালকে ওদেরকে একটা ভুল বলা হয়ে গেছে, সিগমা ইন্টু এরিয়া, সিগমাটা হচ্ছে সিগমা, এল স্কোয়ার হওয়া উচিত না, হ্যাঁ, এল স্কোয়ার হওয়া উচিত না, তাহলে এটা কত আসছে, সিগমা স্কোয়ার এল টু দি পাওয়ার, এটা কত আসছে, এটা আসছে তো, হ্যাঁ, এটা মুছে দিই,
দেখ তাহলে ইনিশিয়ালি যখন প্রথমে ছিল তখন এনার্জি ধরে নে কত ছিল, সামথিং ইন্টু এল কিউব, প্রথম বক্সটা। যখন পরে এনার্জি কত আসছে, তারপরেরটা, তারপরেরটা, আসছে। হ্যাঁ, ওয়ার্ক ডান মানে কি, চেঞ্জ ইন এনার্জি। এখান থেকে এনার্জি কত চেঞ্জ হচ্ছে, হ্যাঁ একের আট হচ্ছে কি না, সাতের আট, তাহলে ওয়ার্ক ডান থেকে কত করতে হচ্ছে এখান থেকে এখানে, হুম 64, 764। হ্যাঁ, তাহলে তুই দেখতে পাচ্ছিস কি, প্রথমেটা যদি ডাব্লু নট হয় তারপরটা কত আসছে, তারপরটা এই 8 গুণ আরো, হ্যাঁ এমন হয়ে যাচ্ছে। ফর্মুলা কি জানিস, ডাব্লু নট এ বাই, এটা খুব টাফ এন্ডের কোশ্চেন, এত টাফ আসে না জেনারেলি। এরকম ডব্লিউবিজেতে হয়তো আসতে পারে 2 মার্কসের কোশ্চেনে, বাকি মেন সেন্সে আসবে না, চাপ নেই। 2 মার্কসের কোশ্চেনে ডব্লিউবিজেই টাফার এক্সাম মেন্সের থেকে, অনেক টাফ। হ্যাঁ আজকে কখন, কত পেয়েছিস তুই, কি প্রত্যেক প্রত্যেক স্যাটারডে টেস্ট থাকে, কত পেয়েছিস, মানে খুব মাইনাসে পেয়েছিস, তাহলে কিসে কত, ফিজিক্সে কত পেয়েছিস, ম্যাথসে কত পেয়েছিস, হুম সেম রাইট হচ্ছে, এটা হচ্ছে মনে হচ্ছে উল্টে যাচ্ছে। লেখো, পোটেনশিয়াল ফর এ সলিড স্ফিয়ার, লাস্ট টপিক পড়াচ্ছি। ম্যাথের টেস্ট নেই, কিসে কত পেয়েছিস, আমি ফিজিক্সে কত পেয়েছিস, দেখ যেইতে ম্যাথসে কতগুলো হয় সেটা দেখ, ম্যাথসে নাম্বার উঠে পেতে যেইতে, তাহলে তো আমি খুব নিশ্চিন্তে থাকি। ম্যাথে তুই যে যেতে 15টা করতে পারিস তাহলে তো আমি খুব হ্যাপি হবো। ও তো বলছে ম্যাথে উঠে যাবে, 15টা হয় বলছি তো। তুই 15টা যেইতে ঠিক করে নিয়ে আমি ব্যান্ড পার্টি করবো তোর জন্য, আমি সিরিয়াসলি বলছি। হ্যাঁ যেইতে 15টা, ওটা মেদিনীপুর যদি দেখা হয় 2 থেকে 3 জন করতে পারে, কত করে কিসে, নেক্সট লাইক, potential for a solid sphere, কিসে টেস্ট বানাবো, দাঁড়া না
ফিজিক্সের টেস্ট অনেক টাইপের হয়। যদি যদি আমি চাই তুই 80 নাম্বার পাবি, আমি সেরকম কোশ্চেন বানাতে পারি। আমি কোনোদিন চাই না সেটা, কোনোদিন জীবনে চাই না যে কোনো স্টুডেন্ট 80 পাক। আমি সত্যি বলছি, কোনোদিনের জন্য চাই না। আমার কথা হচ্ছে যে 80 পাও, আমি সেরকমও টেস্ট নেবো। টুয়েলভের টুয়েলভের পুজোর পর থেকে দেখবি আমার টেস্টের প্যাটার্ন পুরো চেঞ্জ হয়ে গেছে। বাট এখন তোকে তুই যদি 80 পেয়ে যাস, তুই তো ভাই, তুই ভাবি তুই নিজে ডন হয়ে গেছিস, কিন্তু তুই তো সেটা হসনি। তোকে তো সেটা মানে তোকে তো রিয়ালিটি চেক বারবার দিতে হবে। দেখো, এমনও কোশ্চেন করবো যেটাতে তুই ধর 80, 85, 90 টানবি, সেটা ক্লাস 12 হাফ ইয়ারলির পরে, যখন আমার ফুল সিলেবাস হয়ে যাবে, তখন ফুল সিলেবাস হয়ে গেলে তখন। দেখ, আমি আমি শনিবার দিন তো টেস্ট নিচ্ছি, কোনো চাপ নেই। বাইরেতে ইলেকট্রিক ফিল্ড কি হয়? হ্যাঁ, না পেতেই পারে, না পাওয়ার কি আছে, কিন্তু কোশ্চেনের লেভেলটা আমি মেন্সের লেভেলেই সেট করবো, দেখা যাবে। একই, আগেরটা যা ছিল তাই হবে, এখানেও তাই হবে, সেম। আউটসাইড আর সারফেসে হলো স্ফিয়ারে যা হয়, সলিড স্ফিয়ারেরও একই হয়। দেখেছেন? এটা তো তোকে সার্কেল, মানে এটা কিসের কোশ্চেন? কোন টপিকের কোশ্চেন? ক্যালকুলাস দিয়েও তো করা যাবে, দুটো পয়েন্ট বের করে এরিয়া বের করে তো হওয়া উচিত। দুটো পয়েন্ট বের করে এদের কোঅর্ডিনেট বের করে এখান থেকে এরিয়াটাও বের করতে পারবো। তুই তো ভুল করে দিস। ও, থাক থাক, পরের দিন দেবো। ইনসাইড ইলেকট্রিক ফিল্ড কি হয়? আমার একটা সাবজেক্টে যেমন কিচ্ছু নলেজ নেই, সেটা কেমিস্ট্রি। আমি কিচ্ছু জানি না, আমি সত্যি জানি না, মানে একদম একদম পুরো জিরো নলেজ, মানে কিচ্ছু একদম। মানে আমাকে যদি কেউ বলে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কি, আমি তাও বলতে পারবো না, সত্যি বলছি। হ্যাঁ, আমি ক্লাস 10-এ পুরো মুখস্থ করে ঝেড়ে দিয়েছি, 12-এও তাই করেছি। আমি যতটা পেরেছি মুখস্থ করেছি। পাশে একটা এক্সামে আমি লোকে ঝেপেছিলাম, সেটা হচ্ছে কেমিস্ট্রি এক্সামে। আমার পাশে টপার বসেছিল, আমি তাকে বললাম যে তুই আমাকে দেখা, আমি তোকে পুরো ম্যাথ দেখাবো। হ্যাঁ, কে বসে? তার আগে রৌনক, রৌনক আর রোহন। রোহন, তাহলে তো তোর বিশাল কপাল ভালো রে ভাই। দেখ, ডিভি সমান কি হবে? কে কিউ আর কিউব আর ডি আর মাইনাস এটা ভি সারফেস থেকে ভি ইনসাইড। তো ডিভির ইন্টিগ্রেশন করলে কি হবে? ভি ভি হওয়া উচিত। ভিআই মাইনাস কি হবে? এটা ভিএস। মাইনাসটা এদিকে নিয়ে চলে আয়, আর ডি আর ইন্টিগ্রেশন করলে কি হবে? আর স্কয়ার বাই 2। লিমিট ডাইরেক্টলি পুট করছি, অত টাইম নেই। আর স্কয়ার বাই 2 মাইনাস আর স্কয়ার বাই 2 পুট করতে পারি তো। আচ্ছা, সারফেসেরটা কত হয় রে ফর্মুলা? সারফেসের ফর্মুলা কি হয়? সত্যি সাগনিক, তুই যদি ম্যাথসে 15 করতে পারিস না, আমি তোকে মানে
কি বলবো একদম। আমি তোকে জেনুইনলি বলছি, আমি মানে ভালো করে রেডি করবো। ম্যাথসে পড়াটা করছে মানে তো এমনি ফিজিক্স যদি আমি একটু তুলে দিও তো প্রচুর পার্সেন্টেজ 99 সিওরলি টানবে। কোন কোন টপিক ছিল? এটা কি ধরনের এক্সাম হয় রে? তুই 12 দিস নি, এখন 11-12 মিলে এক্সাম হচ্ছে। তোরা বলিস নাও কিছু। স্যারকে গিয়ে বলিস না, বললে খারাপ হবে। কিন্তু এটা কি ধরনের এক্সাম হয়? আমি যদি এখন 11-12 এর এক্সাম নিই, না দেখ, যেটা ভালো খারাপ সব বলতে হবে না, জাস্ট ফর্মুলা মনে রাখবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। কে কি বাই আর কিউব 3/2 আর স্কয়ার মাইনাস আর স্কয়ার বাই 2, মানে ফুল টেস্ট 11-12 মিলিয়ে। ম্যাথসের যখন 11-12 মিলিয়ে হয়। আচ্ছা জল বোতল লাগিয়েছে, শিলটা আলোকে থেকে দিয়ে। আর যদি 0 হয় মানে সেন্টারেতে, তখন ভ্যালু কত আসছে? এটাকে তুই কি করবি? 0। আর 0 হলে কোনটাকে, এইদিকে দেখা সবাই, আর 0 হলে কোনটাকে 0 করবি? 3/2 a কি বাই আর, মানে যেটা সারফেসে হচ্ছে তার 3/2 টাইমস। গ্রাফ কিরকম হবে দেখি, সামনে পেপারটা দেখি আমি একটু। এই তো হয়ে গেছে আমার। সব থেকে বেশি সেন্টারে এখানে কে কি বাই আর। দেখি পেপারটা দেখি। ঠিক আছে, এটা 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 কেটে দিচ্ছি।